স্বার্থ বউ কোনদিন মাত্র নার নইব আফন ও আবলুসন। আবলুসন মানে আবুল হোসেন। আমার এলাকাতে আবুল হোসেন থাকলে আমার লোকে লেগে যাবো গা। বউ কোনদিন মাত্র নার নইব আফন ও আবলুসন। বউ কোনদিন মাত্র নার নইব আফন। বউ তোরে ভালোবাসিব সিরাজগঞ্জ টাউন দিকা লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ। কেমন দিছি ঠিক আছে? বউ কোনদিন মাত্র নার নইব আফন। এই ফুলা ভান্ডে আসত নি রে সাদা পাঞ্জাবি ঠিকো। বউ কোনদিন মাত্র নার নইব আফন ও আবলুসন। বউ কোনদিন মাত্র নার নইব আফন। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হই বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। কথা কন ঠিক কিনা? ফুয়ার যদি কোনো জায়গায় আপদ বিপদ হয় বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। বউ তোর জানতেন, বউ তোর জানতেন, একটা গেলে তিন গাইব। বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন। কথা কন, কথা কন, হাত দিলে কথা ঠিক কিনা? বউ কোনদিন মাত্র নার নইব আফন ও আবলুসন। নয় মোবাইলে লাইট জ্বালা। বউ কোনদিন মাত্র নার নইব মোবাইলে লাইট জ্বালা। বউ কোনদিন মাত্র নার নইব আফন ও পাগল মন। সব লাইট জ্বালাও। বউ কোনদিন মাত্র নার নইব আফন ও পাগল মন। বউ কোনদিন মাত্র নার নইব আফন। মা কেন এত দামি জানেন? আমার লাইটটা দেন। মা কেন এত দামি জানে না সকলে বলো। মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে বলো। মা কেন এত দামি জানে না সকলে। দুটি বছর পানি করালো মায়ের বুকের দুধ কোলে পেটে নিয়ে আমায় দিতেন। ঠান্ডা তুলো। দুটি বছরে পানি করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খুদার সটলে। মা কেন এত দামি জানে না সকলে বলো। মা কেন এত দামি জানে না সকলে বলো। মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের নিয়া কুলে প্রসবে তা ভুলে। মা কেন এত দামি জানে না সকলে বলো। মা কেন এত দামি জানে না সকলে। কথা কোন ঠিক কিনা? মা বাপরে কষ্ট দিবেন, যুবক বলে আমার মা বাপরে কষ্ট দিবেন, সত্যি করে কষ্ট দিবেন। মা বাপরে কষ্ট দিয়া হজে গেলে লাভ হইব? মা বাপরে কষ্ট দিয়া ভাস্তালত ঘুমাইলে কাজ হইব? বড় কষ্ট লাগে। একটা মা ছোট্ট একটা পেটের ভিতরে 10 মাস 10 দিন রাখে, আর ওই সন্তান বড় হইয়া 5 তলা বিল্ডিং এ 3 5 15টা বিল্ডিং এর রুম বানায়। ওই মায়ের একটা রুমের জন্য বরাদ্দ হয় না। কথা বলেন ঠিক না বেঠে? এর চাইতে বড় আফসোস আর দুঃখজনক কিচ্ছু হতে পারে? বিয়ের আগে মোটামুটি ফুলাফানের একটা বাপ থাকে, বিয়ে হওয়ার পরে বাপটা লইরা জায়গা হে বউর কাছে মুড়ি দেয়া যায়।
বউ যেটা কইরি বিশ্বাস করে, আর মা হাজারটা কইলেও বিশ্বাস করে। মা বাপরে কষ্ট দিয়া আপনি যতই কাহিনী করেন কোন লাভ হইব? আমি যে তাহিরি কইলাম মাটির মধ্যে বয় রেখা আমার মা আমারে কোরআন শরীফের সবক দিছে, থেকে আমার সম্মান গেছে গা। মার দোয়া থাকলে এমন কিছু হবে আপনার জীবনে, আপনি বুঝতে পারবেন মা বাপ কি জিনিস। আমার পাশে বসা আছে আনোয়ার ভাই, আমার যখন বললো যে আমার আব্বা নাই আম্মা নাই, তখন আমি মনে মনে ভাবলাম যে একটু হইলো মা বাপের কথা আমি বলবো। আবার কি বলবো দেখেন, আমার কাছে একটা কাগজে আইসা পড়ছে, হুজুর আপনি একটা গজল গাইবেন। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, দরজাটা খুলতে আজকে বাড়িতে যাইবেন, বাইক গেলে তো দরজাটা খুললে মার কথা মনে হইব। এই বাহিরের সাউন্ড তুলে দেন। দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু বাবা নে, শুধু মানে আমার আব্বা মারা গেছে 4 বছর হয়ে গেছে, আর ফিরে আসে নাই। মাটাও অসুস্থ, কোনদিন যেন জায়গা বলেন না, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু বাবা নে, শুধু বাবা নেই। এই সে ঘর, এই সে খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। এই মারে কষ্ট দেওয়া যাবে ভাই? বাবারে কষ্ট দেওয়া যাবে? আল্লাহর ওয়াস্তে মা বাবার আমরা কখনো কষ্ট দিব? মা বাবার রাজি থাকলে আল্লাহ রাজি। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত,
মায়ের পায়ে নিয়ে সন্তানের জান্নাত। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলছেন মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। মা বাবা যদি বৃদ্ধা হয়ে যায় তারপরও তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। নির্দেশ দিয়েছেন একজন, জবান খুলে বলুন তিনি কে? আরো জোরে বলেন কে? কার কারে মা নাই হাত তোলেন। যার যার মা নাই হাত তোলেন। কার কার বাবা নাই আমার মতো হাত তোলেন। আমরা বাপ মার রওজা জিয়ারত করবো, বাপ মার কবর গিয়া জিয়ারত করবো ইনশাআল্লাহ। কন্যা গেলে বাপ মার জন্য দোয়া করবো। সবাই আমার সাথে পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর। সবাই রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মুর্শিদ ও মুর্শিদ 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 ও মুর্শিদ ও মুর্শিদ। সবাই বলেন আমার মন মজায় আহারে দিল মজায় আরে মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন দিল মজায় আরে মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙ্গা ঘর তারপরে লড়ে চল, কখন জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে, কখন জানি আবের নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরাই রে। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে যা।